এই বাড়িটা দেখতে হয়তো আর পাঁচটা পুরনো বাড়ির মতোই, কিন্তু জানেন কি, এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন মহান নায়কের পরিবারের ইতিহাস। তিনি আর কেউ নন, আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু। আজ আমি চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষগ্রাম কোদালিয়া নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ির খোঁজে। এই পুরনো দেয়াল, এই বারান্দা, এই উঠান আজও যেন বহন করে চলেছে একটা সময়ের গল্প। যে পরিবারের সন্তান পরবর্তীকালে দেশের স্বাধীনতার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই পরিবারের স্মৃতি জড়িয়ে রয়েছে এই বাড়ির সঙ্গে। কিন্তু এই বাড়ির ভিতরে আজও কি কি স্মৃতি রয়েছে, নেতাজির পরিবারের সঙ্গে এই বাড়ির সম্পর্কটাই বা কি? আজকের এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে ঘুরিয়ে দেখাবো পুরো বাড়িটা, দেখবো এখানকার ইতিহাস, স্মৃতি আর এমন কিছু জায়গা যেখানে দাঁড়ালে মনে হয় ইতিহাস যেন আজও আমাদের সামনে দাঁড়িয়ে। তো আমি হাফিজুল, আর আপনারা দেখছেন সফর বন্ধু। চলুন আজ ঘুরে দেখি নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি। হাই বন্ধুরা, আমি হাফিজুল চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সুভাষগ্রাম ট্রেন স্টেশনে। দেখতেই পাচ্ছেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর আমাকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম, কেননা আমি এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব নেতাজি সুভাষচন্দ্র বোসের পৈতৃক ভিটা বাড়ি। তো চলুন আপনাদেরকে ওখানে নিয়ে যাব এবং যাওয়ার পথে রাস্তার ভিউটা আপনাদেরকে দেখাবো এবং কি কি আছে সম্পূর্ণটাই দেখাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। তো চলুন আগে গিয়ে আপনাদেরকে আবার তো বন্ধুরা, এই মুহূর্তে আমি 1 নম্বর প্ল্যাটফর্মে আছি, আর এইখান দিয়ে আমি নিচে নেমে যাব, কেননা এইখান দিয়ে আমাকে যেতে হবে। তো চলুন এখান দিয়ে একটু আগে যদি যাই তো সামনে গিয়ে সে আমি টোটো বা অটো পেয়ে যাব, আর ওখান থেকে আমি টোটো বা অটোতে নিয়ে নিতে পারবো। যদি আপনারা হেঁটে যান তাহলে একটু সময় বেশি লাগবে, কিন্তু চলো আগে গিয়ে দেখবো কত কি বলছে, তারপরে যাব। এই রাস্তা দিয়ে এগিয়ে যেতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি স্টেশন থেকে ঠিক এই পথটা দিয়ে এসেছি, আর আমি যাব এখন এদিকটাতে। তো চলো আগে গিয়ে দেখবো এই টোটো দাঁড়িয়ে আছে, কত কি ভাড়া বলছে সেটা তোমাদেরকে জানাবো। আগে গিয়ে কথা বলি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্টেশন থেকে বেরিয়ে এসে আমি এখানে অটো নিয়ে এই টোটো নিয়ে নিচ্ছি। আর টোটো কাকা, টোটো ভাড়াটা কত? 10 টাকা। টোটো ভাড়াটাও বেশি নয়, 10 টাকা করে বলছে। তো চলো ওখানে গিয়ে নেমে আবার দেখাবো। বন্ধুরা স্টেশন থেকে মাত্র 7 মিনিট লেগেছে টোটোতে, মানে খুব বেশি পথ না। আর আপনারা এসে ঠিক এই মোড়টাতে নামতে হবে আপনাদেরকে। তো চলুন দেখাই। এইখানে কিন্তু এই একটা মূর্তি আছে সলিল চৌধুরীর, এখানে যে স্ট্যাচু আছে। আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটের ভিতর দিয়েই কিন্তু যেতে হবে, এদিকটাতে গেলে হবে না, কেননা এই দিকটাতেই যেতে হবে। তো চলো তোমাদেরকে নিয়ে যাবো আগে। তো বন্ধুরা পথটা খুব বেশি নয়, এই সামনে দেখতে পাচ্ছেন মেন রোড, এখানেই সেই সলিল চৌধুরীর স্ট্যাচুটা আছে। আর এখান থেকে খুব বেশি না, এই যে দেখুন এখানে কিন্তু একটা এই খেলার মাঠ আছে, আর এই খেলার মাঠের ঠিক এই পাশটাতেই আছে কিন্তু সুভাষচন্দ্র বোসের পৈতৃক ভিটা বাড়ি। সম্ভবত এটাই হবে যেটা দেখা যাচ্ছে। তো চলো আগে গিয়ে দেখাচ্ছি কিভাবে যায়। সম্ভবত সামনের দিকটাতেই হবে, গেট আছে। একটু এগিয়ে যাই আমরা, তাহলে দেখাতে পারবো। তো দেখুন বন্ধুরা, এটি হচ্ছে সেই রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে হবে সুভাষচন্দ্র বোসের বাড়িতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি ঠিক সেই গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো চলুন আপনাদেরকে নিয়ে দেখাবো ভিতরে কি কি আছে এবং কোন রুমে উনি থাকতেন, কি করতেন, সমস্তটাই এখান থেকে দেখাবো, আর কিছু তথ্য আপনাদেরকে জানাবো। তো চলুন আগে যাই। এবং ঢোকাটাও খুব রিস্কি ব্যাপার, কেননা এখানে সবার পারমিশন থাকে না, যদিও আমি স্পেশাল পারমিশন নিয়েছি।
যাক, সেটাও থ্যাঙ্কস, যেখান থেকে পেয়েছি ওনাকে থ্যাঙ্কস জানাই। তো চলুন আপনাকে দেখাবো আপনাদেরকে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সব সেই সময়ের টালি দিয়ে ছাওয়া এই চাল তৈরি করা আছে, দেখতে পাচ্ছেন। আর আমি সেই ঠাকুরদাদা সেই বাড়িতেই কিন্তু ঘুরে বেড়াচ্ছি, যেখানে একটা দিন এখানে ফ্রিডম ফাইটার আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস একটা সময় এখানে ঘুরেছিলেন, থেকেছিলেন। আজকে সেই বাড়িতে ঘুরে নিজেকে অনেক গর্ববোধ অনুভূতি হচ্ছে। তো চলুন আপনাদেরকে নিয়ে দেখাবো উপরটাতে। তো চলুন সেই বাড়ির মধ্যে প্রবেশ করছি। তো আসবেন তো একটু, দেখুন বন্ধুরা, সেই বাড়ির মধ্যে প্রবেশ করছি। এই যে গলিটা দেখছেন, এটার একটা হিস্ট্রি আছে, পরে বলছি আপনাদেরকে, আগে উপরটাতে যাই। তো এই সেই সিঁড়ি ঘুরে ঘুরে উঠতে হবে, অনেকটা অন্ধকার, বন্ধ আছে। চলো পৌঁছে গেলাম উপরটাতে। এটা সেই বারান্দা। এই পাশটাতে এখনো টালি দিয়ে ছাওয়া, সেই আগেকার এখনো রেখে দিয়েছে। আর এখান থেকে সেই বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে একটু দেখুন বন্ধুরা। এই ছোট্ট জায়গা কিন্তু এটাই একটা স্বর্গের ন্যায় করে রেখেছে, কেননা এখানে একটা দিন সুভাষচন্দ্র বোস উনি এখানে ছিলেন, এখানে পড়াশুনো করেছেন। চলুন আপনাদেরকে দেখাই সেই ঘরের মধ্যে। এখন ওনার সেই ব্যবহারকৃত আসবাবপত্র আছে এখানে কিছু, একটা অন্ধকার লাগছে। এই দেখুন, আপনাদেরকে দেখাই একটা জিনিস। আমাদের একজন সিনিয়র, উনি এখানে রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন। কাকু, এই যে ম্যাডামের ছবিটা দেখতে পাচ্ছি, উনি কি আছেন? হ্যাঁ, ওনা হচ্ছে প্রভাবতী দে। আচ্ছা আচ্ছা, উনি সুভাষচন্দ্র বসুর মা। হ্যাঁ, ওনার মা আর ওই হচ্ছে বাবা। বাবা। আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে ওনার সেই ব্যবহারকৃত একটা আলমারি, তাই তো, বই রাখার জায়গা। আর এই পাশটাতে আছে একটা, আচ্ছা, এখানেও বই রাখা হতো একটা সময়। ড্রেসিং, এটা ওটা আয়না, তাই তো, মানে আয়না ছিল উপরে দেখার জন্য। এটা সম্ভবত কোনো বই রাখার তাক হবে। এটা বইয়ের তাক এটা। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে ওনার আলমারি। এটা ওনার আলমারি, তাই তো? আচ্ছা। আর উনি জল টল খেত। আচ্ছা, জল খাওয়া, পাথরের জিনিস। হ্যাঁ, পাথরের জিনিস উনি জল খাওয়া দাওয়া করতেন, তাই তো? এটা পাথরের গ্লাস আর পেয়ালা, এটা পাথরের গ্লাস আর পেয়ালা। দেখুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে জামা রাখার জন্য কিছু হ্যাঙ্গার করা আছে কাঠের, আচ্ছা, এগুলো ঠিক সেম। আর উপরের দিকটা যদি দেখাই, এই দেখুন একটা পুরনো দুষ্প্রাপ্য ছবি সুভাষচন্দ্র বোসের। আর এই যে গ্লাসটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ পাথরের তৈরি। উনি এই গ্লাসেই জল পান করতেন। আর এর উপরেরটা ট্রে, কিন্তু এই পাশেই যে কেটলিটা দেখতে পাচ্ছেন, সত্যি এই কেটলিটা দেখে নিজেকে গর্ববোধ অনুভূতি হচ্ছে, কেননা এখানে এই কেটলির মধ্যে কিন্তু সুভাষচন্দ্র বোসের ছোঁয়া আছে, সেই সময়কার ব্যবহারকৃত। তারপর ওনার একটা ছবি, উপরে আরেকটা কেটলি আছে, কিছু বই রাখা আছে একটা তাকে। দেখুন, এগুলো কিন্তু সেই পুরনো ওনার ব্যবহার করা আলমারি কাঠের। এই পাশেও রাখা আছে তাক। এই দিকটাতে একটা ওনার সেই বেতের চেয়ার, এদিকে কিন্তু ওনার ব্যবহার করা সেই খাট আছে, যে খাটে উনি একটা সময় শায়িত ছিলেন, শায়িত হয়েছেন, বিশ্রাম নিয়েছেন। আমাদের দাদু এখানে আছেন যদিও। চলুন আপনাকে দেখাই আর একবার ভালো করে তখনকার দিনের। আর এই দাদু, এটা পুরো সম্পূর্ণ শালকাঠ দিয়ে বানানো, তাই না? এটা শালকাঠেরই? হ্যাঁ, এটা শালকাঠ। তখনকার দিনের বানানো, এখনো দেখতে পাচ্ছেন কি মজবুত। কত বছর রং হয় না, কিন্তু তারপরেও একইভাবে অক্ষত আছে, তাই তো? হ্যাঁ, রং হয় না।
এখানে কিন্তু এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন, এই কাপড়েই কিন্তু সুভাষচন্দ্র বসুর ঘ্রাণ লেগে আছে আজও। কেন এখানেই কিন্তু এই কাপড় উনি ব্যবহার করেছেন, এই গদিতে বসেছেন। আর এটা কিন্তু এই আমরা যেটাকে বলি কাতার খাটিয়া টাইপের, যেটা হয় মোড়া টাইপের, ঠিক সেরকম এই বেল্ট দিয়ে বাঁধানো। আর উপরের কাপড়টা কিন্তু এখনকার, কিন্তু ভিতরের যে কাপড়টা আপনাদেরকে দেখালাম সেটা কিন্তু ওই সময়ের। ওটা ওটা সেই সময়ের পুরনো, তাই তো কাকু? হ্যাঁ 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 হ্যাঁ। হুম আমার সঙ্গে কিন্তু একজন কাকু আছেন। আর এই যে চেয়ারটা দেখছেন, এই চেয়ারটাও কিন্তু সুভাষচন্দ্র বোস এখানে বসতেন, এটা ওনার ব্যবহার করা। এই দেখুন এখানে কিন্তু এই চেয়ারটা আছেন। যদি কখনো সুভাষচন্দ্র বোসের সঙ্গে যারা ফ্রিডম ফাইটাররা ছিলেন, যদি ওনার সঙ্গে দেখা করতে আসতেন, তো এখানে বসে ওনারা একটু ওনার সঙ্গে আলাপচারিতা করতেন। এখানে কিন্তু আরেকটা মূর্তি করা আছে, ভাস্কর্য। দেখুন বন্ধুরা, যদিও সময় খুব সংক্ষেপ, কিছু সময়ের জন্য আমাকে পারমিশন দিয়েছিল, বেরিয়ে যেতে হবে বুঝতেই পারছেন। তো চলুন বাইরের দিকে যাই, বারান্দাতে গিয়ে একটু তুলবো। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অল করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। মুখের ভাষা নেই যে বলে বোঝাবো আপনাদেরকে। আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটি কিন্তু সুভাষচন্দ্র বোসের সেই পৈতৃক ভিটা বাড়ি। দেখুন উপরে কিন্তু এখনো সেই টালি দিয়ে বানানো, টালির চাল লাগানো এখনো আছে তখনকার দিনের। আর এই সমস্ত কাঠগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু শাল কাঠের তৈরি, যার জন্য এখনো তাতে বিন্দু পরিমাণে কোনো ক্ষয় আসেনি। খিলানযুক্ত বারান্দা, এই বারান্দাতে কত উনি ঘোরাঘুরি করেছেন। তো চলুন আপনাদেরকে নিচে নিয়ে যাই এবং নিচে গিয়ে আরো কিছু দেখানোর আছে, সেগুলো একটু দেখাবো। সঙ্গে থাকুন, দেখাতে থাকি। এই দেখুন এখানে একটা জিনিস দেখানোর আছে। এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এই দরজাটা কিন্তু উপর থেকে যদি একবার লাগিয়ে দেওয়া যেত। আর ঠিক আপনাকে একটা জিনিস দেখাই। এই দেখুন এখানে কিন্তু এই যে বেল লাগানো আছে, কড়ি লাগানো আছে। এই শিকলটা যদি দিয়ে দেওয়া হতো আর এই দুটো পাল্লা কিন্তু ভাঁজে দিলে নিচে থেকে কেউ আর উপরে উঠতে পারবে না, যতক্ষণ পর্যন্ত উপর থেকে না খোলা হতো। তো এটাও একটা সেফটি পারপাসে করা ছিল, যেহেতু তখনকার সময় ব্রিটিশরা যখন তখন সুভাষচন্দ্র বোসকে ধরার জন্য যদি ব্রিটিশ সেনারা আসলে তার আগে উনি যেন পালিয়ে যেতে পারে, সেই ব্যবস্থা উনি করে রেখেছিলেন। চলুন নিচের দিকে যাই, আপনাদেরকে আর একটু নিচে গিয়ে দেখাবো। এটা ওই ঘরের দরজা, এই ঘরের দরজাটা বন্ধ আছে তাই তো? এগুলো বন্ধ আছে তাই তো? দেখুন এখানে আরো কিছু ঘর আছে, রুম আছে, সেই রুমগুলো কিন্তু বন্ধ আছে, সব রুম ওপেন নেই। তো চলুন সেগুলো দেখানো সম্ভব না, আর নিচের দিকে যাই আস্তে পয়সা না। আর এখানে যে কাকুটাকে দেখাচ্ছি, এই কাকু বাবাও এখানে ছিলেন রক্ষণাবেক্ষণের দায়িত্বে, যখন নেতাজি সুভাষচন্দ্র বোসের আমলেই ছিলেন উনি, তাই তো? আচ্ছা, ওনার বাবা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস যখন জীবিত ছিলেন তখন, আর উনি আছেন তারপর থেকে। আপনার বয়সটা কত বছর হতে পারে? না, আর বয়স হবে তা ৮০-র ওপর, ৮০। তো বুঝতেই পাচ্ছেন তো বন্ধুরা, কত বছর ধরে উনি এখানে রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন। চলুন, সত্যি কাকুকে অসংখ্য ধন্যবাদ। আর একটু নিচে যাই। দেখুন এপাশেও কিন্তু একটা রুম আছে, এই রুমটাও বন্ধ আছে, এটা খোলা নেই। আর এই যে একটা সুড়ঙ্গর পথ, তো আমরা শুনেছি যে এখান থেকে এই যে সুড়ঙ্গ পথ, এটা একটা সুড়ঙ্গ ছিল, এটা মাঠ দিয়ে ওই পারে একটা পথ ছিল, যদি কেউ আসতো ঝপ করে এখান থেকে পালিয়ে যাওয়ার সুবিধা ছিল, এটা এরম কিছু শুনেছি। সেটাও কি সঠিক? মানে এখান দিয়ে যদি সুভাষচন্দ্র বোস চাইতেন, তাহলে এই দরজা বন্ধ করে দিয়ে, এই দরজাটা মেন দরজা বন্ধ করে দেওয়ার পরে, আর এই পাশেই কিন্তু আছে সেই সুড়ঙ্গ, সিঁড়ি দিয়ে নেমেই আর যদি মনে করতেন যে এখান দিয়ে উনি পালিয়ে যাবেন, তাহলে এই পথ দিয়েই, এটা একটা পথ এখন যেহেতু আটকে দিয়েছে, তো আগে এখান দিয়ে একটা সুড়ঙ্গ ছিল। আর এই সুড়ঙ্গ পথটা ছিল আপনার এই পাশের যে বল খেলার মাঠটা আপনাদেরকে দেখিয়েছি, ওই মাঠের ওই পাশে। তো এইখান দিয়ে উনি ওই সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে ওখান দিয়ে চলে যেতে পারতেন, যাতে ব্রিটিশ সেনাদের হাতে না ধরা পড়তে হয়। তো চলুন বাড়ির বাইরে চলে এসেছি বারান্দাতে। সত্যি খুব ভালো লাগলো, উপরটা ঘুরে অনেক কিছু দেখতে পারলাম, জানতে পারলাম, আপনাদেরকেও দেখাতে পারলাম। আর এই সেই বারান্দা,
এই সেই উঠান, এই গাছগুলো এখনো আছে, সেই সময়ের গাছ। দেখুন আমাদের এই দাদু আসছেন, উনি এই দায়িত্বে আছেন বহু বছর ধরে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি সুভাষচন্দ্র বোসের পৈতৃক ভিটে বাড়ি। দেখতেই পাচ্ছেন এই পাশেই কিন্তু আছে। তো এখানে এসে সত্যি নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে, কেন এই সেই ভিটা, এই সেই বাড়ি যেখানে সুভাষচন্দ্র বোসের ঘ্রাণ লেগে আছে। একটা সময় উনি এখানে বসবাস করেছেন, এখানে ছিলেন, আর এখান থেকে অনেক ফ্রিডম ফাইটারদের সঙ্গে অনেক আলাপ আলোচনা, দেশকে স্বাধীন করব সেই সমস্ত যুক্তি পরামর্শ সবকিছুই করেছেন। আজকে সেই বাড়ির মাটিতে, সেই জায়গাতে দাঁড়িয়ে নিজেকে অনেক গর্ববোধ অনুভূতি হচ্ছে। তো চলো এখন বেরিয়ে যেতে হবে আমাকে। আর ঠিক এই পাশটাতেই আছে সেই ঠাকুর দালান, তারপরে ডাকঘর, আরো অনেক কিছু আছে, মিউজিয়াম। তো সব আপনাদেরকে দেখাবো এক এক করে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আরো কানেক্ট করছি আগে গিয়ে। এই যে পোস্ট অফিস বা ডাকঘর তখনকার সময় নির্মিত, আর ঠিক এর এই পাশেই কিন্তু আছে সুভাষচন্দ্র সুভাষ মঞ্চ, মানে এই সুভাষ মঞ্চ এটা তৈরি করা হয়েছে, কিন্তু এর পিছনেই আছে গ্রন্থাগার, তখনকার সময়কার লাইব্রেরি। সুভাষচন্দ্র বোসের সংগ্রহকৃত যে সমস্ত বই পুস্তক ছিল সমস্ত কিছুই এখানে রাখা আছে। তো এর মধ্যে ঢোকার পারমিশন নেই এখন যদিও। আরেকটা কথা আপনাদেরকে বলে রেখে দেই বন্ধুরা, এখানে কিন্তু সর্বসময়ের জন্য বন্ধ থাকে, এখানে কিন্তু আপনারা ঢুকতে পারবেন না। আর এখানে বছরে 3টে দিন খোলা থাকে, একটা হচ্ছে 15ই আগস্ট, 2 হচ্ছে 26 জানুয়ারি, 3 হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র জয়ন্তী মানে 23শে জানুয়ারি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই ঠাকুর দালান, এখানেই কিন্তু দুর্গা উৎসব পালিত হয় প্রতি বছর, এখনো সেই সময় থেকে আজও দুর্গা উৎসব এখানে পালিত হয়। আর এটি সুভাষচন্দ্র বোসের বাবা নির্মাণ করেছিলেন এই জায়গাটি, এই দুর্গা ঠাকুর দালানটি। তো বন্ধুরা, এতক্ষণ আপনাদেরকে নেতাজি সুভাষচন্দ্র বোসের পৈতৃক ভিটা বাড়ি এবং ওনার ব্যবহারকৃত আসবাবপত্র বেশ কিছু তথ্য আপনাদেরকে শোনালাম, দেখালাম। যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগ ভিডিওর মাধ্যমে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।